মহারাজ ধৃতরাষ্ট্র আর গান্ধারীর বিয়ের পর অনেকদিন ধরে কোনো পুত্র সন্তান হচ্ছিল না, যার কারণে মহর্ষি বেদব্যাস একদিন হস্তিনাপুরে আসে নিজের কিছু দরকার। সেখানে দুপুরবেলায় আহার আদি করে, অতিথি আপ্যায়ন গ্রহণ করে। সেই অতিথি আপ্যায়ন করেছিল কিন্তু মহারাজা ধৃতরাষ্ট্রের রানী গান্ধারী। গান্ধারী যথারীতি কোনো রকম ত্রুটি না রেখে তার সবকিছু অতিথি আপ্যায়ন করছিল, আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। সেই আপ্যায়নে সন্তুষ্ট হয়ে বেদব্যাস কিন্তু গান্ধারীকে ইচ্ছা মতন একটা বর চাওয়ার আশা করে। এবার গান্ধারীর মনে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে পুত্র হচ্ছিল না, তাই জন্য সে একবারেই শতপুত্রের ইচ্ছা বা বর চায়। বেদব্যাস সেটাই তাকে বর দেয় যে তুমি শতপুত্রের জননী হবে। সেই মতন খুশি হয়ে কালক্রমে গান্ধারী গর্ভবতী হয়, কিন্তু তার গর্ভকালটা মোটামুটি নর্মাল, কিন্তু 9 মাসের যেটা হয় সেটা ছিল না, মোটামুটি 2 বছর ছিল তার গর্ভকাল। একদিন বিরক্ত হয়ে বা রাজা ধৃতরাষ্ট্রের কাছ থেকে লাঞ্ছনা গঞ্ছনা কথা শুনতে শুনতে, কেন কি 9 মাসে হয়ে যায়, সেখানটায় 2 বছর লাগছে যেহেতু, বিরক্ত হয়ে গিয়ে একদিন নিজের পেটেতেই ঘুষি মেরে গর্ভপাত ঘটিয়ে ফেলে মহারানী গান্ধারী। যখন গর্ভপাত ঘটায় সেখানটা কিন্তু কোনো বাচ্চা বেরোয় না, বাচ্চা না বেরিয়ে সেখানটা বেরোয় এক খণ্ড মাংসের। হতাশ হয়ে সে নদীতে ফেলতে যায়, কিন্তু এদিকে বেদব্যাস চোখ বলে কিন্তু জানতে পারছিল যে তার পরে মাংসের টুকরো জন্ম নিয়েছিল, সেটা গান্ধারী নদীতে ফেলতে যাচ্ছে। সেখানটায় গিয়ে বেদব্যাস তাকে আটকায় যে এটা আমার আশীর্বাদ কখনো মিথ্যা হতে পারে না, তুমি মাংসের টুকরোটাকে ফেলো না, এটার থেকেই 100 পুত্রের জন্ম নেবে, সেটা আমিই করব। তো গান্ধারী জিজ্ঞেস করে যে কিভাবে তাহলে প্রভু বলুন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও, ধুয়ে নিলে দেখবে এটা 101 টুকরো বিভক্ত হয়ে যাবে। কেন কি 101 টুকরো কেন হবে, কেন কি যেহেতু শতপুত্র ছিল, কেন গান্ধারীর মনে একটা কন্যা সন্তানেরও ইচ্ছা ছিল, যার কারণেই 101 টুকরে ভাগ করা হয় মাংসপিণ্ডটাকে 101 টুকরো ভাগ করে মাটির যে ছোট ছোট ঘড়া হয়, ওই ঘড়ার মধ্যে ঘি দিয়ে মন্ত্র বলে মাংস টুকরোগুলোকে রেখে গাছের খেজুর রস তালের রস পাড়ে যেরকম ভাবে, সেরকম ভাবে একটা গুপ্ত জায়গায় গুহার ভিতরে ঝুলিয়ে রেখেছিল। ঠিক 1 বছর বাদে ওর মধ্যে থেকে সবকিছু জন্ম নেয়, সব 101টা। প্রথম জন্ম হয় দুর্যোধনের। এবার যখন দুর্যোধন জন্ম নেয় তখন কিন্তু যেহেতু প্রথম থেকে আসুরি প্রবৃত্তি ছিল, রাক্ষস কুলের যেরকম হয় সেরকম টাইপের তার জন্ম হয়েছিল। তো তখন জোরে হাওয়া চলা, বিকট আওয়াজ শব্দ হওয়া, প্রদীপ নিভে যাওয়া, এরকম সব হচ্ছিল, মানে যেগুলো অবাস্তব অকল্পনীয় হয়, যে ঘটনাগুলো যেগুলো যার কারণে কোনো আসুরি প্রবৃত্তি যখন জন্ম নেয় পৃথিবীতে তখন এরকম হয়। তো সেই দরুন চলাকালীন তখনকার হস্তিনাপুরের ঋষিরা কিন্তু ধৃতরাষ্ট্রকে বলেছিল যে আসুরি প্রবৃত্তির আত্মা তোমার সন্তান হয়ে জন্মেছে, তুমি এই সন্তানের দেহ ত্যাগ করো, মানে ওটাকে ফেলে দাও। কিন্তু ধৃতরাষ্ট্র ছিল অনেক দিন, মোটামুটি 2-3 বছর ধরে পুত্র পাওয়ার আশা আকাঙ্ক্ষা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিল, যার জন্য সে দুর্যোধন যখন জন্ম নেয় তখন তাকে আর ফেলতে পারেনি, তাকে কিন্তু রেখে দেয়। এদিকে হস্তিনাপুরের ঋষিরা কিন্তু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানিও, কেন কি তোমাদের কমেন্ট আমাদের পড়তে খুব ভালো লাগে। যে আমি জানতে চাই যে আমার ভিডিও দেখে কে ইন্সপায়ার হচ্ছে, তাদের কি মতামত আছে, তাদের কি চিন্তাধারা আছে, তারা কি জানতে চায়, সেটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব নাইও করো তোমাদের যদি না ভালো লাগে, কমেন্ট অবশ্যই করে, কেন কি কমেন্ট করে জানা যায় যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যারা আমাকে দেখছে তারা কিরকম আমাকে দেখতে ভালোবাসে। তো নেক্সট ভিডিও আবার আপলোড হবে, তো ততক্ষণ টিল দেন গুড বাই, গুড নাইট।